হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন। তো আমি পাটিসাপটা পিঠা রান্না করব। তো প্রথমে আমি চালের গুঁড়ি, ময়দা আর অর্ধেক নারকেল কুড়িয়ে রেখেছি আর গুড়টা রেখেছি। তো তারপর আমি একটা স্টিলের বাটি নেব। এখানে আমি পরিমাণ মতো এক বাটি চালের গুঁড়া নেব। তারপর চালের গুঁড়ার অর্ধেক পরিমাণ ময়দা নেব এখানে। তো ময়দা দিলে খুব একটু সফট হবে, মানে বেশি শক্ত হবে না আর খুব বেশি নরমও হবে না। তারপর আমি দুটি একসাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব এখানে চিনি। চিনিটা আমি আমার স্বাদ মতো দিয়েছি, কম বেশি দেয়া যাবে। তারপর দিয়ে দেব টেস্টের জন্য কিছু অল্প পরিমাণ লবণ। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। ব্যাটারটা খুব সুন্দর যত্ন সহকারে করতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না। দেখুন কি সুন্দর হয়েছে ব্যাটারটা। তারপর আমি এখন ক্ষীরটা বানিয়ে নেব নারিকেলের। এখন কড়াই বসিয়ে দিয়ে দিলাম নারিকেল। তারপর এখানে দেব এলাইচ কয়েকটা। তারপর দিয়ে দেব গুড়। কিছু সময় নেড়ে তারপর দিয়ে দেব তেজপাতা 2-3টা। এখন প্রায় 5 মিনিটের মতো এরকম গ্যাসটা লোতে রেখে রান্না করব। তো খুব সুন্দর হয়ে গেছে ক্ষীরটা। এখন নামিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আবার বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ে দেব অল্প তেল। ব্রাশ দিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেলটা লাগিয়ে নিলাম। তারপর একটা পরিমাণের একটা আটা দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম ব্যাটারটা কড়াইয়ে। এখন হাত দিয়ে এরকম করে গোল শেপটা নিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব পুরটা। তো খুব আলতোভাবে উল্টিয়ে নেব। খুব সুন্দরভাবে পাটিসাপটা শেপটা করে নিলাম। তো এখন 2-1 বার এরকম উল্টিয়ে যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব। তো আমি আরেকটা পিঠা দেখিয়ে দিচ্ছি। আবার ওই পরিমাণে আমি ব্যাটারটা দিয়ে দিলাম কড়াইয়ে। তারপর খুব সুন্দরভাবে এভাবে গোল শেপটা করে নিলাম। করে এখানে আবার দিয়ে দেব নারিকেলের পুরটা। তো খুব সুন্দরভাবে এরকম উল্টিয়ে দেব আলতো হাতে। তো আরও 2-1 বার উল্টিয়ে যখন হয়ে যাবে আবার নামিয়ে নেব। এরকম করে আমি সব পিঠাগুলো করে নিলাম। তো দেখুন খুব সুন্দর কালারটা আসছে, সাদা, দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতে তো খুবই ভালো লাগে এটা। দেখুন কিভাবে হয়েছে, কালারটাও চেঞ্জ হয়নি, খুবভাবে সাদাই রয়েছে। তো আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আশা করি